বন্ধু তুই ভয় তোর সাথে আমি পরে কথা বলি, এখন বল কি সমস্যাটা কি বল। তোর বাপ যে আমার প্রতিদিন কয় যে তোর কাজে নিয়ে যাবা, তুই কাজে যাস না, তুই বেকার ছেলে পেলে বসে থাকস, কিছু করস না। এই গরমের দিনের মধ্যে ঠাসা পাড়া রোদে কেউ কোনো জনের মিস্ত্রি কাম করে নিজের এত চেহারা নষ্ট করবো, তুই বুঝস না ভাই। আমার বিষয়টা বুঝে তুই কি করবো, আমি তো আমার কাজে মনই বহে না, কিবা করে কাজটা করি তুই তো। তোর বাপ যাওয়া প্রতিদিন কয় যে বারবার কয় রাখিবে কাজে নিয়ে যাওয়ার জন্য, তোর জন্য কি আমি গাড়ি শুনবো? তুই কবি যে আমি ওর কই ওই যায় না, আপনি ওর সাথে কথা বল। আমার বাপের আমার কি কইছে আমি বুঝে নিম, তোর দেখে তুই একটু ঝাড়ি দিয়ে দিবি যে আপনি আপনার বেটার এই করতে পারেন, আমার বলেন কিছুর জন্য। আমি অত কথা বুঝি না, তুই কালকে থেকে কাজে আসবি, হ্যাঁ। এটাই তোর ফাইনাল কথা। কারণ তোর বাপের গায়ে লাগান আমি শুনবো কম, বুঝছো? তোর তোর কাজ তুই করিস, আমার কাজ আমার নিয়ে তোর চিন্তা করা লাগবে না। তুই যা যা, যা। আমার নিজের ঠিক নাই, মানুষের কাজ করে পারে, নিজের কাজ আগে ঠিক কর কথা, মানুষের কাজের মধ্যে আছে। কারা কি কয় না কয় ফাও কথা, আমার বছরে কাজের মধ্যে মন ওই এসে আমার কত সুন্দর কত সুন্দর জায়গা, বাতাস বাতাস গাছের আরো মিষ্টি কত সুন্দর, আর ওই এসে আমার ফাও গেম হ্যাঁ মেয়ন মানুষের সাথে খারাপ হয়ে গেল সকাল থেকে। শালার শ্বশুরে গাড়ি দিল, গাড়ি তো পাই না চালাবার, এখন এই গাড়ি নিয়ে আমি কি করবো? টেয়া দিলে কিছু ব্যবসা বাণী করা যাইতো, টেয়া কিছু আইতো। এখন এই গাড়িটা দিয়ে আমার কোনো কাজ আছে? দুনিয়ার সব ফালতু কাহিনী, এই গাড়ির কোনো দরকার আছে আমার? গাড়ি আর সকাল সকাল মনটাই খারাপ করে দিল লাইফে, হ্যাঁ রে বমই না আর কি। হ্যাঁ সকাল সকালে আমি হাঁটা হাঁটা করে থাকতো মনটাই। কিরে কই যায়? আরে ভাই এই কথা বুঝ করে ভাই,